হ্যালো গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল পারমিতা নন্দী। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এটা ভোরবেলা 3টের থেকে কী করলাম সেগুলো দেখো। 3টের সময় ঘুম থেকে উঠে 3:10-এ উঠতে 10 মিনিট প্রণাম করে নিয়ে রান্নাঘরে চলে এলাম ঠাকুর ঘর থেকে। তারপরে দেখো ঘুগনি বানিয়ে নিলাম। তো তোমাদের দেখাতে পারলাম না, কারণ সকালবেলাটা সময় হয় না। কি করে 3টে থেকে 5টা কেটে যায় জানি না নিজেই। তো দেখো এগুলো স্কুলের টিফিন, আর সকালেরও আমার আর তোমার দাদাভাইয়ের টিফিনটাও এটাই করে নেবো, রুটি ঘুগনি। তো হয়ে গেল। আর দেখো রুটি আর যে টিফিন রেডি, এটা হচ্ছে আমার ছেলের। আজকে সেম টু সেম একদম টিফিন, কারণ দুজনে একই টিফিন নিয়ে যায় না, তার জন্য আমাকে একটুখানি অত কষ্ট করে 3টেয় উঠতে হয়। তো আজকে যেহেতু একই টিফিন নিয়ে যাচ্ছে, তো হয়ে গেছে তাড়াতাড়ি। দেখো তোমরা কী টিফিন দিয়েছো তোমার ছেলে মেয়েকে, অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের একটু হেলদি টিফিন দিতে হয়। বাচ্চারা যেহেতু অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা থাকে, তো সেই কারণে একটুখানি হেলদি ফুড দিতেই হয়। দেখো টিফিন রেডি, ব্যাগে ভরে দিচ্ছি। জলের বোতল তো ধরে দিয়েছি, তো টিফিনটাও ভরে দিলাম। টিফিনটাই হচ্ছে ওদের আসল, কারণ অত ঘন্টা থাকতে হয়। টিফিন একদিন যদি না খাই শরীর মনে হয় অসুস্থই হয়ে যাবে। তো দেখো বাইরের ওয়েদারটা হালকা হালকা মেঘ করেছে আর রোদ উঠেছে। তো এই দেখো আমি দেখো 3টে থেকে কাজ করে হাঁপিয়ে গেছি। তো তোমাদের ছেলে প্রণাম করতে এলো ঠাকুর ঘরে। এই যে ড্রেস পরছে। এবার লাস্ট পর্যায়ে, আর ওরা থাকতে থাকতেই ঝাঁটটা দিয়ে নিই, কারণ ছেলেমেয়েরা স্কুল বা হাজব্যান্ড পরে বেরোনোর পরে আমি আর ঝাঁট দিই না। ঝাঁট দিতে নেই বলে, শাশুড়ি মায়েরাই বলেছে যে ঝাঁট দিতে নেই, তার জন্য ঝাঁট দিই না। তো সেটা কি ঠিক বলো তো? বাচ্চারা বাড়ি থেকে বেরোবে, তারপরে এক্ষুনি আমি ঝাঁট দেবো, সেটা ঠিক নয়। তাই বাচ্চারা স্কুলতে থাকতে থাকতে আমি ঝাঁটটা দিয়ে নিই। পরে আবার দিতে পারবো, কিন্তু সকালের বাসিটা সব সকালেই করে নিই। তো দেখো মেয়ে আমরা বিনুনি করছে, আগে পারতো না, এখন শিখে গেছে বিনুনি করা। তো নিজে নিজে এখন করে নেয়। এই মাস হলো 3-4 মাস হলো নিজে নিজে বিনুনিটা শিখে নিয়েছে ভালোই। শুধু ফিতে পাতাটা পারে না। এভাবে ছেলেও রেডি হয়ে গেছে দুজনাই। সকালবেলায় দুটো ছেলে মেয়ে এত অসম্ভব, কি বলবো, ঘুম থেকে উঠতে চায় না। ছোটো বাচ্চা, ওদেরই কি দোষ? এত ভোরবেলায় 4:40 কোনো বাচ্চার স্কুল হয় বলো তো? বাচ্চার স্কুলের জন্য তৈরি হয়? এতকে গাড়ি চলে গেল, এই দিকে যায়, এই দিক দিয়ে চলে গেল, দুকা। তো এই দেখো ঘরে এসে ব্রাশটা করে নিলাম, কারণ ব্রাশ করিনি। ব্রাশ করার পরে দেখো এবার চা টান দিচ্ছে। বন্ধুরা মুগ্ধ হয়ে গেলে দেখো আদ্রাক বালি চায়ে আর সুগার ফ্রি বিস্কুট খেয়ে নিচ্ছি। এটা একটু শক্তি দেয় আর কি সকালবেলাটায়। তো দেখো তোমার দাদাভাই পুজোর ফুল তুলে আনলো। ফুল তোলা হয়ে গেল, রেডি হয়ে গেল। কে ফুল তোলা বসে কমেন্টে জানাবে। দেখো তারপরে স্নান করে নিলাম, কাচাকুচি করে স্নান করে নিলাম, বাস হয়ে গেল। আজকে সকালের বাসি কাজ কমপ্লিট। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো আজকে কি রান্না করব দেখো, আলু আর আজকে রান্না করব ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। দেখো ভেন্ডিগুলো এখনও কোটা হয়নি, ভেন্ডিগুলো ঝোল করব আলু দিয়ে। এই যে ঝিঙেটা চাপিয়ে দিলাম, কারণ সকাল থেকে না এক করলে হবে না, সেই কোনো চাপিয়ে দিলাম। তো কষিয়ে নিলাম দেখো ঝিঙে আর আলুটা। দেখো বেসন একটু করে রেখেছি, বেসনের বড়া, ডালিয়া খাবো বেসনের বড়া দিয়ে। তো দেখো পোস্ত পেছানো হয়ে গেল। তো এবার দিয়ে দিচ্ছি পোস্ততে ঝিঙে আলুতে। আলু বেশি দিইনি, আলু যেহেতু খুব বেশি একটা খাবে না, সবজিটাই খাবে, সেই কারণে আলু বেশি দিইনি। হয়ে গেল আমার কমপ্লিট পোস্ত, ঝিঙে আলু পোস্ত। দেখো হয়ে গেল। চলো এবার বাকি রান্নাগুলো শুরু করা যাক। তো আজকে দেখো ভেন্ডি আলু দিয়ে তরকারি করে নিলাম। গরম ভেন্ডি মশলা তৈয়ার হয়ে গেছে। তো কে খাবে চলে এসে দেখো, শেষ পাতে একটু টক না হলে হয়। আর গরম ভাত,
কে কে খাবে চলে এসো। ভিডিওটা কেমন লাগলো